পরীক্ষাটা সামনে ভীষণ, পরীক্ষাটা দোরগোড়ায়, রাতের আঁধার ঘোচাতে তাই চাই যে এখন শেষ লড়াই। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের একটি চ্যাপ্টার চরম ও অবমান অর্থাৎ ম্যাক্সিমাম ও মিনিমাম, এইটি নিয়ে। চরম ও অবমান অর্থাৎ ম্যাক্সিমাম ও মিনিমামের কনসেপ্ট দেবো আমরা। এই কনসেপ্টের বেসিসে আমরা আজকে কনসেপ্টের সাথে সাথে কিছু অঙ্ক করাবো, যে অঙ্কগুলো 2022-র জন্য অর্থাৎ এবছরের উচ্চ মাধ্যমিকের জন্য ভীষণ 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 ইম্পর্টেন্ট। তোমরা ধরে নিতে পারো যে অঙ্কগুলো আজকে আমি করাবো সেই অঙ্কগুলোর মধ্যে থেকে একটা অঙ্ক কিন্তু এখান থেকে 5 নম্বর কনফার্ম তোমাদের আসছে। সুতরাং লেটস স্টার্ট। চলো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে চরম ও অবমান। তাহলে চরম ও অবমানের মধ্যে আমরা যেটা জানবো সেটা হচ্ছে চরম ও অবমান কিভাবে বের করে, অর্থাৎ চরম মান কখন বের হয় এবং অবমান কখন বের হয়। বেসিক্যালি আমাদের এই চ্যাপ্টারে চরম ও অবমান চ্যাপ্টারে খুব বেশি কনসেপ্ট কিন্তু আমাদের নেই। আমাদের শুধুমাত্র চরম মান এবং অবমান কখন বের হয় এই দুটো জিনিস জানলেই কিন্তু আমরা ব্যাপারটা ইজিলি করতে পারবো। আচ্ছা, এই অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ থেকে তোমাদের এইচএসে কিন্তু 5 মার্কস অর্থাৎ 5 মার্কসের কোশ্চেন থাকে, অর্থাৎ সেটা চরম অবমান থেকে থাকতে পারে, সেটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ ট্যানজেন্ট নরমাল থেকে থাকতে পারে, ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন থেকে থাকতে পারে, যেখান থেকে খুশি থাকতে পারে। মোটামুটি 5 নম্বর ধরে নেবে যে কনফার্ম এখান থেকে আসছে। সুতরাং ম্যাক্সিমাম মিনিমাম থেকে যদি আসে, আজকের যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট। তোমরা বলতে পারো শিওর শর্ট অঙ্ক আমি করাবো, অর্থাৎ এই অঙ্কগুলোর বাইরে অঙ্ক আসার চান্স খুব কম, মানে 99.99999% এই যে অঙ্কগুলো আমি করাচ্ছি সেগুলো আসবে। আর যদি ওই যে 0.1111% এইটা না আসার চান্স। ক্লিয়ার? চলো তাহলে আমরা দেখে নেব, প্রথমে গ্রাফিক্যালি দেখে নেব যে চরম ও অবমান, অর্থাৎ চরম মান কখন বলবো এবং অবমান কখন বলবো, এটা আমরা প্রথমে গ্রাফিক্যালি দেখে নেব। ধরো একটা y = fx গ্রাফ আঁকলাম। কি আঁকলাম? y = fx, জাস্ট fx, মানে যে কোনো একটা গ্রাফ। y = fx একটা অপেক্ষক, সেই অপেক্ষকের বেসিসে আমি একটা গ্রাফ আঁকলাম। তাহলে এই যে গ্রাফটা আঁকলাম এর চরম মান, ধরো এখানে এই পয়েন্টটা হচ্ছে x = c পয়েন্ট, তাহলে এই পয়েন্টে হচ্ছে চরম মান থাকবে, অর্থাৎ সবচেয়ে একদম টপ পয়েন্টে। তাহলে এই পয়েন্টে কি মান থাকবে? চরম মান। আর ঠিক এই পয়েন্টে অর্থাৎ একদম শেষের, মানে একদম এই যে ইন্টারভাল, ধরো এই ইন্টারভালের মধ্যে এইটাই হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট, তাহলে এই হাইয়েস্ট পয়েন্টে কিন্তু চরম মানটা থাকবে। আর এখানে ধরো একটা ইন্টারভাল আমি যদি নিই, একটা বিস্তার নিই, তাহলে এইটা হচ্ছে লোয়েস্ট পয়েন্ট। তাহলে এই লোয়েস্ট পয়েন্টে এই যে বিস্তারটা নিলাম বা এই ইন্টারভালটা, এই ইন্টারভালে যে কটা পয়েন্ট আছে তার মধ্যে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট এটা, তাহলে এখানে কি মান থাকবে? অবমান। তাহলে এটা কি হবে? অবমান। এটা হচ্ছে অবমান। আর এটা যেটা হচ্ছে এটা হচ্ছে চরম মান। এটা কি পাচ্ছি? এটা হচ্ছে চরম মান আর এটা হচ্ছে অবমান। এইবার বেসিক্যালি আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই যে চরম মানটা লিখলাম, এই চরম মানের মধ্যে আমাদের ধরো এই যে c x = c, তাহলে ইন্টারভালটা আমরা নিয়ে নিতে পারি c + d বা c + h, আর এদিকটা নিয়ে নিতে পারি c - h। তাহলে c - h থেকে c + h এর মধ্যে আমরা x = c পয়েন্টে কি মান পাচ্ছি? চরম মান। ঠিক একই রকম ভাবে এখানে যদি x = এটা d পয়েন্ট হয়, তাহলে d - h থেকে d + h নিয়ে নিলাম আমরা। তাহলে এখানে d - h থেকে d + h এর মধ্যে অবমানটা হচ্ছে কোন পয়েন্টে? x = d পয়েন্টে। এটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এবার আমরা থিওরিটিক্যালি এটাকে কি বলবো, কখন চরম মান এবং কখন অবমান বেরোবে? থিওরিটিক্যালি আমরা যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমে আমি বলি চরম মান। প্রথমে আমরা চরম মানটা বলি, তারপর অবমানে যাব। চরম মান, চরম মান কখন পাবো? y = fx, একটা ফাংশন y = fx। কি ফাংশন? y = fx। এই y = fx ফাংশনটার চরম মান কখন থাকবে? y = fx ফাংশনটি যদি অন্তর্কলনযোগ্য হয়, y = fx অন্তর্কলনযোগ্য হলে, y = fx যদি অন্তর্কলনযোগ্য অর্থাৎ ডেরিভেবল অর্থাৎ ডেরিভেটিভ যদি করা যায়, তাহলে x = c বিন্দুতে অপেক্ষকটির চরম মান থাকবে যখন f'(c) = 0 হবে এবং f'(c) <0 হবে। এই থিওরিটা তোমরা লিখে নিতে পারো। এই থিওরিটা
সবচেয়ে ইম্পর্টেন্ট, এই থিওরিটা জানলেই কিন্তু চরম মান বের করা আমার হয়ে গেল। চরম মান কিভাবে বের করব এই থিওরি বেসিসে হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে আমরা অবম মানে আসবো, আবার অবম মান কিভাবে বের করব সেটাও একটা থিওরি রেসপেক্টে হয়ে যাবে। ধরো আমি কি বললাম, y = fx অন্তর্কলনযোগ্য হলে, যদি y = fx অপেক্ষকটা অন্তর্কলনযোগ্য হয় তাহলে x = c বিন্দুতে অপেক্ষকটির চরম মান থাকবে। কখন থাকবে x = c বিন্দুতে চরম মান? যখন f' টা শূন্য হবে এবং f" টা লেস দ্যান 0 হবে। অর্থাৎ আমি এই fx এর ডেরিভেটিভ করব y = fx, এইটার যদি ডেরিভেটিভ করি তাহলে আমি dy/dx কি পাবো, f'(x) অর্থাৎ এই যে dy/dx f'(x) পেলাম, তাহলে x = c বিন্দু মানে কি হয়ে যাবে, f'(c) = 0। অর্থাৎ এই যে dy/dx টা 0 হতে হবে, c বিন্দুতে dy/dx টা 0 হতে হবে। আর f" মানে কি, ডবল ডেরিভেটিভ। অর্থাৎ যদি এটাকে আবার ডেরিভেটিভ করি তাহলে dy/dx কি হয়ে যাবে, d2y/dx²। তাহলে এইটা ইকুয়াল টু কিন্তু f"(x)। তাহলে আমার x এর জায়গায় শুধু c পুট করে দিচ্ছি, তাহলে f"(c) এইটাকে কি হতে হবে, লেস দ্যান 0। আর অবম মানের ক্ষেত্রে কি হতে হবে, অবম মানের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু বেসিক্যালি উল্টে যাবে। অবম মানের ক্ষেত্রে কি হবে, ব্যাপারটা উল্টে যাবে। অর্থাৎ অবম মানের ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে অবম মান। অবম মানের ক্ষেত্রে যেটা হবে, একই অপেক্ষক, ধরো y = fx একটা অপেক্ষক, এই অপেক্ষকটা অন্তর্কলনযোগ্য হলে অপেক্ষকটার অবম মান কখন থাকবে x = c বিন্দুতে, যখন f'(c) টা শূন্য। এটা ঠিক আছে, এই পর্যন্ত ঠিক, f'(c) = 0 হবে এবং এখানটায় গিয়ে অবম মান থাকতে হলে f"(c) > 0 হবে। তোমাদের বেসিক্যালি যেটা গুলিয়ে যাবে, যেটা ভুল হওয়ার সম্ভাবনা, সেটা হচ্ছে চরম মানের ক্ষেত্রে তোমরা ভাববে যে f"(c) টা লেস দ্যান 0 না হয়ে তোমরা ভাববে যে গ্রেটার দ্যান 0। না, চরম মানের ক্ষেত্রে ডবল ডেরিভেটিভটাকে শূন্যের থেকে ছোট হতে হবে, কিন্তু অবম মানের ক্ষেত্রে ডবল ডেরিভেটিভটাকে x = c পয়েন্টে শূন্যের থেকে বড় হতে হবে। তবে আমি বলবো যে x = c পয়েন্টে অপেক্ষকটির অবম মান আছে, আর এটাকে বলবো x = c পয়েন্টে অপেক্ষকটির চরম মান আছে। একটা এক্সাম্পল দিয়ে তোমাদের কিন্তু ব্যাপারটা একদম খোলসা করে দিচ্ছি। দেখো, একটা এক্সাম্পল দেবো, আগুন লেগে যাবে। একটা যে কোনো এক্সাম্পল আমরা দেব, দিয়ে আচ্ছা আজকে যে অঙ্কগুলো আমরা করব সেই প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা একটা প্রাইমারিলি আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা সেই এক্সাম্পলটাও আমি সাজেশনের মধ্যে থেকে দিচ্ছি। আমি আজকে তোমাদের সাজেশন বলতে আমি আজকে তোমাদেরকে যে অঙ্কগুলো পড়াবো সেগুলোই সাজেশন, সেগুলোই পরীক্ষার আসার মতো। তার মধ্যে থেকে প্রথম অঙ্কটা দিয়ে আমি চরম মান এবং অবম মান দুটোই বোঝাচ্ছি তোমাদের। দেখো বেসিক্যালি কিভাবে হয়। বলছে দেখাও যে x/log x এর অবম মান ই। আচ্ছা একটা জিনিস তোমরা বেসিক্যালি বুঝতে পারলে যে তোমাদেরকে যদি চরম মান এবং অবম মান চ্যাপ্টারটি করতে হয়, খুব সহজ চ্যাপ্টার, কিন্তু এখানে যে জিনিসটা স্ট্রং হওয়া দরকার সেটা হচ্ছে কিন্তু তোমাদের ডেরিভেটিভ অর্থাৎ ডিফারেন্সিয়েশনটা কিন্তু তোমরা অলরেডি শিখেছো। ডিফারেন্সিয়েশন অনেকবার হয়েছে এবং ডিফারেন্সিয়েশন তোমরা আশা করি প্র্যাকটিসও করে নিয়েছো একদম লাস্ট মোমেন্টে। সুতরাং ডিফারেন্সিয়েশনটা কিন্তু এখানে খুব ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করবে, বিকজ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ প্রত্যেকটা অঙ্কে কিন্তু এই দুটো স্টেপ করতেই হবে তোমাকে। আচ্ছা চলে এসো, দেখাও যে x/log x এর অবম মান কত বলেছে, ই। অর্থাৎ x/log x এর অবম মানটা আমাকে দেখাতে হবে ই। চলে এসো, লেট y = x/log x, y = x/log x। এইবার y এর ডেরিভেটিভ করব। কি ডেরিভেটিভ করব, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। তাহলে y এর ডেরিভেটিভ ডিফারেন্সিয়েট both sides with respect to x, তাহলে both সাইডে যদি x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে dy/dx = কি হয়ে যাবে, u/v এর সূত্র। তাহলে u/v এর সূত্র ফেললে log x তার হোল স্কয়ার, উপরে log x কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ 1 মাইনাস x কনস্ট্যান্ট, log x এর ডেরিভেটিভ 1/x, x কেটে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে log x - 1/log x তার হোল স্কয়ার। এইবার যে ল্যাঙ্গুয়েজটা লিখবে প্রত্যেকটা অঙ্কে ওই একই ল্যাঙ্গুয়েজ লিখতে হবে। তোমরা দেখে নাও ল্যাঙ্গুয়েজটা কি হবে। আচ্ছা আমি বলেছিলাম যে x এর চরম বা অবম মানে f'(c) টা 0 হবে, অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ c পয়েন্টে 0 হবে। এখানে তো কোনো পয়েন্ট দেওয়া নেই, তাহলে তুমি কি লিখবে, x এর চরম বা অবম মান যাই হোক না কেন, x এর চরম বা অবম মানে dy/dx, অর্থাৎ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা কত হবে, 0, dy/dx = 0। তাহলে dy/dx এখানে তুমি কি পেয়েছো, log x - 1/log x তার
হোল স্কোয়ার, তাহলে এটা ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো log x মাইনাস 1, এটা ওপরে চলে গেলে 0 ইন্টু সামথিং মানে 0, তাহলে log x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে log x ইকুয়াল টু তুমি কি পেয়ে যাচ্ছ মাইনাস 1টা ওপরে চলে গেলে প্লাস 1, তাহলে প্লাস 1 মানে log অফ e। 1 মানে কি 1 এর মান আমি লিখতে পারি log অফ e, তাহলে log log দুপার থেকে কেটে গেলে কি পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু e, x ইকুয়াল টু e। তাহলে x এর চরম বা অবম মানে dy বাই dx 0 করলাম, তাহলে dy বাই dx 0 করে সেখান থেকে আমি x এর মান কি পেয়ে গেলাম e পেয়ে গেলাম। এইবার dy বাই dx যেটা বেরিয়েছে এখান থেকে dy বাই dx টা তো বেরিয়েছে, আমরা এবার যেটা বের করব সেটা হচ্ছে d স্কয়ার y বাই dx স্কয়ার, অর্থাৎ এই যে মালটা পেয়েছি এই মালটাকে আবার ডেরিভেটিভ করব, তারপর দেখব কি মাল থেকে কি মাল বেরোয়। এই মালটাকে তাহলে আমরা আবার ডেরিভেটিভ করব, অর্থাৎ dy বাই dx কে আমরা আবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করব। তাহলে এখানে তো জায়গা নেই, আমি প্রথম দুটো লাইন মুছছি, তারপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা এখানটায় আমি করছি। চলো dy বাই dx তোমরা এটা পেয়েছো, তাহলে d স্কয়ার y বাই dx স্কয়ার, অর্থাৎ আবার মারো ডেরিভেটিভ, जोर लगा के है हिसाब log x তার হোল স্কয়ার কে ডেরিভেটিভ করলে কি হয়ে যাবে log x তার হোল টু দি পাওয়ার এই দেখো এই dy বাই dx কে যদি আমি আবার ডেরিভেটিভ করি তাহলে আবার u বাই v এর সূত্র পড়ছে না, উপরেরটা u নিচেরটা v, তাহলে v স্কয়ার, তাহলে log x স্কয়ার তার হোল স্কয়ার, তাহলে log x তার হোল টু দি পাওয়ার 4। এবার কে কনস্ট্যান্ট উপরে log x তার হোল স্কয়ার কনস্ট্যান্ট, নিচেরটা উপরে প্রথমে কনস্ট্যান্ট, তারপর কার ডেরিভেটিভ log x মাইনাস 1 এর, log x এর ডেরিভেটিভ কত 1 বাই x আর মাইনাস 1 কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত মাইনাস 1 কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 মাইনাস, এবার কে কনস্ট্যান্ট log x মাইনাস 1 কার ডেরিভেটিভ করব log x তার হোল স্কয়ারের, log x টাকে মনে মনে কি ধরবো x, তাহলে x এর স্কয়ারের ডেরিভেটিভ কত 2x, তাহলে 2 ইনটু log x 2 ইনটু log x 2 ইনটু log x ইনটু যাকে ডেরিভেটিভ করছি log x টাকে মনে মনে x ধরেছি তো, তাহলে 2x এর স্কয়ারের ডেরিভেটিভ কত হলো 2x আর ইনটু আবার log x এর ডেরিভেটিভ হয়ে যাচ্ছে 1 বাই x, তাহলে d স্কয়ার y বাই dx স্কয়ার কত পেয়ে গেলাম এইটা পেয়ে গেলাম। এইবার আমি d স্কয়ার y বাই dx স্কয়ারটা কোন পয়েন্টে বের করব রে ভাই x ইকুয়াল টু e পয়েন্টে, কারণ আমার চরম বা অবমানের জন্য x এর ভ্যালুটা কি বেরিয়েছে e, তাহলে x ইকুয়াল টু e পয়েন্টে আমি dy বাই dx বের করছি, তাহলে দেখো তো কি হচ্ছে log অফ e তার হোল স্কয়ার ইনটু 1 বাই e মাইনাস এখানে কি হয়ে যাচ্ছে log অফ e মাইনাস 1 ইনটু 2 log অফ e ইনটু 1 বাই e, টোটালটা বাই log অফ e তার হোল টু দি পাওয়ার 4। কত পেয়ে যাচ্ছি দেখো যেখানে যেখানে log অফ e আছে log অফ e এর ভ্যালু কত log অফ e এর ভ্যালু 1, কত এর বেশি কিছু নেই মানে তো e আছে, তাহলে log অফ e বেশির মান কত 1, তাহলে যেখানে যেখানে log e আছে সেখানে সেখানে 1 পুট করে দাও, তাহলে কত পেয়ে যাচ্ছ 1 ইনটু 1 বাই e মানে 1 বাই e মাইনাস log e মানে কত 1, 1 মাইনাস 1 মানে 0, এই টোটাল টার্মটা তাহলে কি হয়ে যাচ্ছে শূন্য, যা ভোগাম্মা log e, তাহলে এখানে 1 বসিয়ে দিলে log 1 হোল টু দি পাওয়ার 4 এই সরি log এর মান কত 1 টু দি পাওয়ার 4 মানে 1, তাহলে কত পেয়ে গেলাম 1 বাই e গ্রেটার দ্যান 0, 1 বাই e গ্রেটার দ্যান 0, তাহলে 1 বাই e টা তো একটা পজিটিভ ভ্যালু, তাহলে এটা শূন্যের থেকে বড়, তাহলে অতএব আমি বলবো x ইকুয়াল টু e পয়েন্টে অপেক্ষকটির কি মান আছে অবম না চরম, যদি d স্কয়ার y বাই dx স্কয়ার যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে কি মান অবম। চলো তাহলে অতএব x ইকুয়াল টু e বিন্দুতে অপেক্ষকটির, অতএব x ইকুয়াল টু e বিন্দুতে অপেক্ষকটির অবম মান আছে, অতএব x ইকুয়াল টু e বিন্দুতে অপেক্ষকটির কি মান আছে x ইকুয়াল টু e বিন্দুতে অপেক্ষকটির অবম মান আছে। বোঝা গেল না গেল না, ক্লিয়ার আইডিয়া। দেখো কি করলাম আমরা প্রথমে dy বাই dx বের করলাম, এবার আমি বলেছি যে যাই dy বাই dx বের করার পর আমরা যে স্টেপটা করব এই অঙ্কের ক্ষেত্রে সেটা হচ্ছে চরম মান হোক বা অবম মান হোক dy বাই dx ইকুয়াল টু কি হবে 0, x এর চরম মান বা অবম মানে dy বাই dx ইকুয়াল টু 0, সেখান থেকে আমি x এর মান বের করে নিয়েছি, x এর মান কত পেয়েছি e, এবার এই x ইকুয়াল টু e পয়েন্টে d স্কয়ার y বাই dx স্কয়ার অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা x ইকুয়াল টু e পয়েন্টে কি হচ্ছে আমাকে চেক করতে হবে, যদি পজিটিভ হয় তাহলে গ্রেটার দ্যান 0 হলো অবম মান, যদি নেগেটিভ হয় তাহলে চরম মান, তাহলে x ইকুয়াল টু e এর জন্য এই অপেক্ষকটির কি মান থাকবে অবম মান থাকবে। ক্লিয়ার, তাহলে প্রথম অঙ্কটা আমার শেষ। নেক্সট এর পরের অঙ্কটাতে আমরা চলে যাব, আমরা একটু বইটা খুলে নেব,
বইয়ের থেকে কিছু কিছু এক্সাম্পলের অঙ্ক যেগুলো 100% সেগুলোকে আমি দাগ দেব, সেগুলো তোমরা বাড়িতে করবে। যদি কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবে। আমি সাজেশনের মধ্যে যে অঙ্কগুলো বই থেকে দেব সেই অঙ্কগুলোকে আমি দাগ দিয়ে দেব বই থেকে, ঠিক আছে? আচ্ছা চলে এসো, এর পরের অঙ্কটা হচ্ছে দেখাও যে x প্লাস 1/x অপেক্ষকের চরম মান তার অবম মান অপেক্ষা ক্ষুদ্রতর, অর্থাৎ চরম মানটা অবম মানের থেকে কম, চরম মানটা অবম মানের থেকে কম, এটা আমাকে দেখাতে হবে। আচ্ছা তোমরা ভাববে যে চরম মান কি করে অবম মানের থেকে কম হয়। দেখো আমি যদি একটা গ্রাফ এমন আঁকি যে এই 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 তাহলে দেখো এখানে এই জায়গাটাতে অবম মান এইটা, আবার এই জায়গাটাতে চরম মান এইটা, তাহলে এই এক্ষেত্রে চরম মানটা এই যে অবম মান আছে এই অবম মানের থেকে এই চরম মানটা ছোট না ছোট নয়? ছোট। তো তাহলে হতেই পারে একটা গ্রাফের মধ্যে চরম মানটা অবম মানের থেকে ছোট হতেই পারে, মানে পয়েন্ট বেসিসে ডিফার করে, যে পয়েন্ট যদি আলাদা হয় তাহলে তো সেটা হতেই পারে। আচ্ছা তাহলে আমি কি বলেছি, আমি বলেছি দেখাও যে x প্লাস 1/x কত, x প্লাস 1/x তার চরম মান অবম মানের থেকে ক্ষুদ্রতর। তাহলে যাকে দেখাতে বলেছে তাকে কি ধরে নেবে? y। তাহলে y ইকুয়াল টু এক্স প্লাস 1/x, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা এই অঙ্কটা হচ্ছে তোমার 1993 সাল, 1996 সাল, 2000 সাল, 2002 সাল এতবার এসছে। আর এই অঙ্কটা কিন্তু তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অঙ্কটাকে কিন্তু 100%ও দিয়ে রাখতে পারো তোমরা। অঙ্কটা আসার মতো, পরীক্ষায় আসার মতো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে y ইকুয়াল টু এক্স প্লাস 1/x ধরে নিলাম। এবার বলেছে এর চরম মান অবম মানের থেকে ক্ষুদ্রতর দেখাতে, তাহলে এই যে অপেক্ষকটা আছে এই অপেক্ষকের চরম মানও বের করব, এই অপেক্ষকের অবম মানও বের করব এবং দেখাবো যে চরম মানটা অবম মানের থেকে ছোট। ইজ দ্যাট ক্লিয়ার? চলো y ইকুয়াল টু এক্স প্লাস 1/x, তাহলে dy বাই dx কি পাবো? dy বাই dx ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে x এর ডেরিভেটিভ করলে x এর ডেরিভেটিভ হয়ে যাচ্ছে 1 প্লাস 1/x এর ডেরিভেটিভ কত? 1/x, 1/x মানে তো x টু দি পাওয়ার মাইনাস 1, x টু দি পাওয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ মাইনাস 1, x টু দি পাওয়ার মাইনাস 1 মানে মাইনাস 2, তাহলে কত পেয়ে যাচ্ছি? প্লাস অফ মাইনাস 1 x টু দি পাওয়ার মাইনাস 2, অর্থাৎ 1 প্লাসে মাইনাসে মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2 মানে নিচে চলে গেলে x স্কয়ার। এবার তাহলে d স্কয়ার y বাই dx স্কয়ারটাও তুমি বের করে রাখো, বের করে রাখছি, জাস্ট বের করে রাখছি। তাহলে 1 এর ডেরিভেটিভ 0 মাইনাস 1/x স্কয়ার মানে আবার কি x টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে x টু দি পাওয়ার মাইনাস 2 ডেরিভেটিভ কত হবে? মাইনাস 2 x টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে মাইনাস 2 x টু দি পাওয়ার মাইনাস 3, তাহলে কত হয়ে যাচ্ছে? মাইনাসে মাইনাসে প্লাস 2/x কিউব, 2/x কিউব। এবার আমি ইউজুয়ালি যে ল্যাঙ্গুয়েজটা আমি বললাম, যে ল্যাঙ্গুয়েজটা আমাদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে লিখতে হবে সেটা হচ্ছে x এর চরম বা অবম মানে, x এর চরম বা অবম মানে dy বাই dx ইকুয়াল টু কত? x এর চরম বা অবম মানে dy বাই dx ইকুয়াল টু 0, dy বাই dx ইকুয়াল টু 0। তাহলে x এর চরম বা অবম মানে যদি dy বাই dx ইকুয়াল টু 0 হয় তাহলে এখানে আমার dy বাই dx কত? 1 মাইনাস 1/x স্কয়ার, তাহলে অতএব 1 মাইনাস 1/x স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে 1/x স্কয়ার ইকুয়াল টু 1, উল্টে দিলে এখানে কিছু নেই মানে নিচে 1/1 আছে, তাহলে এপারে উল্টে দিলে x স্কয়ার, এপারে উল্টে দিলে 1, তাহলে x স্কয়ার ইকুয়াল টু যদি 1 হয় তাহলে x ইকুয়াল টু কত? রুট ওভার অফ 1, তার আগে প্লাস মাইনাস, রুট ওভার অফ 1 মানে তো 1, তাহলে শুধুমাত্র প্লাস মাইনাস 1, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 1, তাহলে x ইকুয়াল টু একবার প্লাস 1 একবার x ইকুয়াল টু মাইনাস 1, তাহলে x ইকুয়াল টু 1 হলে, প্রথমে x ইকুয়াল টু 1 হলে ডি স্কয়ার y, আমি প্রথমে প্লাসটা নিচ্ছি, তাহলে ডি স্কয়ার y বাই dx স্কয়ার যখন x ইকুয়াল টু 1 তখন কি হবে? ডি স্কয়ার y বাই dx স্কয়ার তো 2/x কিউব, তাহলে x যদি 1 হয় তাহলে 2/1 কিউব ইকুয়াল টু 2 গ্রেটার দ্যান 0, অতএব x ইকুয়াল টু 1 বিন্দুতে, x ইকুয়াল টু 1 বিন্দুতে অপেক্ষকটির চরম মান, সরি অবম গ্রেটার দ্যান 0, তো তাহলে অবম মান পাবো, অবম মান পাবো। x ইকুয়াল টু 1 বিন্দুতে অপেক্ষকটির কি মান পাবো? অবম মান পাবো। এবার চলে এসো, x ইকুয়াল টু 1 বিন্দুতে অপেক্ষকটির অবম মান পেলাম। এবার আমরা যেটাতে চলে আসবো সেটা হচ্ছে x ইকুয়াল টু মাইনাস 1 বসিয়ে দেবো, তাহলে x ইকুয়াল টু মাইনাস 1 হলে ডি স্কয়ার y বাই dx স্কয়ার কত হবে? ডি স্কয়ার y বাই dx স্কয়ার x ইকুয়াল টু মাইনাস 1, তাহলে কত হবে? 2/-1 তার হোল কিউব, -1 তার হোল কিউব, -1 এর কিউব হলে কি হবে? মাইনাস, তাহলে -2 লেস দ্যান 0, তাহলে x ইকুয়াল টু -1 বিন্দুতে, x ইকুয়াল টু -1 বিন্দুতে অপেক্ষকটির কি মান পাবো? চরম মান পাবো,
চরম মান পাবো। এবার বলো অপেক্ষকটির চরম মান কত আর অবম মান কত? অপেক্ষকটির চরম মান কত আর অবম মান কত? তাহলে x ইকুয়াল টু 1 এ কি পাচ্ছি? অবম মান। আর x ইকুয়াল টু -1 এ চরম মান। তাহলে x ইকুয়াল টু 1 যদি এখানটায় বসিয়ে দিই তাহলে অবম মান হবে, আর x ইকুয়াল টু -1 বসিয়ে দিলে কি হবে? চরম মান হবে। তাহলে চলো অতএব অবম মান হলো, অতএব অবম মান হলো, অবম মান হলো কত? x ইকুয়াল টু 1 বিন্দুতে অবম মান পেয়েছি, তাহলে x এর জায়গায় 1 বসিয়ে দেবে, একদম y ইকুয়াল টু যেটা ধরেছিলাম প্রথম, তাহলে এখানে x এর জায়গায় 1 বসিয়ে দিলে কত হবে? 1 প্লাস 1/1 ইকুয়াল টু 2। আর চরম মান হলো x এর জায়গায় কত বসাবে? -1, তাহলে -1 বসালে কত হবে? -1 প্লাস অফ 1/-1, তাহলে -1 ইকুয়াল টু -2। তাহলে চরম মানটা কত? চরম মানটা হচ্ছে -2, আর অবম মানটা কত? অবম মানটা হচ্ছে 2। তাহলে এই সরি, হ্যাঁ, অবম মানটা 2 আর চরম মানটা -2, তাহলে চরম মান ছোট, অবম মান বড়। এটাই তো প্রমাণ করতে বলেছিল। আশা করি বোঝা গেছে। কোনো অসুবিধা থাকলে প্রশ্ন করো, প্রশ্ন করবে কমেন্টে, ঠিক আছে? चलिए जी आगे बढ़ते हैं। ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না। তোমরা এসেছো ভেঙেছো অন্ধকার, তোমরা এসেছো ভয় করি না কোয়ার। পায়ের স্পর্শে মেঘ কেটে যাবে, উজ্জ্বল রোদ্দুর ছড়িয়ে পড়বে বহুদূর বহুদূর। তোমরা এসেছো শিহরণ ঘাসে ঘাসে, পাখির কাকলি উদ্দাম উচ্ছ্বাসে। মর্মর ধ্বনি তরু পল্লবে লাগে, হঠাৎ মৌন মহাসমুদ্র জাগে। তোমরা এসেছো ভেঙেছো অন্ধকার, তোমরা এসেছো ভয় করি না কার। আচ্ছা, দুটো হয়ে গেল। তাহলে আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। কোশ্চেন নম্বর 3, কোশ্চেন নম্বর 3 কি বলেছে? চরম ও অবম উভয় মান নির্ণয় করো, উভয় মান নির্ণয় করো, চরম ও অবম উভয় মান নির্ণয় করো। fx ইকুয়াল টু কি দিয়েছে? sin x প্লাস cos x। তাহলে একই রকম ভাবে এটা সিবিএসসি 2015 সালে এসছে, 3 নম্বর কোশ্চেন। আমি এটার হিন্টস দিচ্ছি, জাস্ট হিন্টস দিচ্ছি, তোমরা বাড়িতে করে ফেলবে, বাড়িতে করে আমাকে জানাবে। একই রকম ভাবে তোমরা দেখো যে fx টা sin x প্লাস cos x দেওয়া আছে, তাহলে তুমি এখান থেকে f ড্যাশ x তুমি বের করতে পারবে না, f ড্যাশ x তুমি পেয়ে যাবে। f ড্যাশ x পেয়ে গেলে তুমি f ড্যাশ x ইকুয়াল টু চরম বা অবম মানে f ড্যাশ x ইকুয়াল টু 0 করবে। 0 করলে তুমি x এর মান পেয়ে যাবে। x এর মান যদি তুমি পেয়ে যাও, তাহলে এবার তুমি x এর মান পেয়ে যাওয়ার পর তোমার যেটা বলেছে সেটা অর্থাৎ তোমার চরম এবং অবম দুটো তো মান বের করতে বলেছে। আচ্ছা, ধরো চরম অবম না বলে আমি শুধুমাত্র যদি বলি যে চরম মান বের করো বা অবম মান বের করো, কোনো একটা যদি বলতাম, তাহলে যে প্রসেসটা হতো সেটা হচ্ছে এই যে f ড্যাশ x ইকুয়াল টু তুমি 0 করলে, তাহলে আচ্ছা পুরো ব্যাপারটাকে একটু বলি, ব্যাপারটা তাহলে ইজি হবে। fx ইকুয়াল টু কত? sin x প্লাস cos x, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে f ড্যাশ x ইকুয়াল টু কত? sin x এর ডেরিভেটিভ কত? cos x, cos x এর ডেরিভেটিভ কত? মাইনাস sin x, sin x এর ডেরিভেটিভ cos x, আর cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x। তাহলে আমি লিখতে পারি x এর চরম বা অবম মানে, x এর চরম বা অবম মানে, x এর চরম বা অবম মানে কি হবে? cos x মাইনাস sin x ইকুয়াল টু 0। তাহলে cos x ইকুয়াল টু sin x, তাহলে cos x ইকুয়াল টু sin x যদি হয়, তাহলে sin x বাই cos x ইকুয়াল টু কত? 1। তাহলে sin x বাই cos x মানে কি হয়ে যাচ্ছে? tan x ইকুয়াল টু 1, tan x ইকুয়াল টু 1 মানে tan x ইকুয়াল টু tan পাই বাই 4, tan x ইকুয়াল টু tan পাই বাই 4। এইবার এই যে 1 মানে যে শুধুমাত্র পাই বাই 4 তেমন তো নয়, আমরা যদি জেনারেল ভ্যালুটা নিই, সাধারণ মানটা নিই, তাহলে আমরা লিখতে পারি n পাই প্লাস পাই বাই 4, যেখানে n এর মানটা তোমার 1 2 3 4 5 6 যা খুশি, ওই n এর মানটা হচ্ছে 1 থেকে শুরু করে 1 2 3 4 5 ডট 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 চলছে। অর্থাৎ tan x ইকুয়াল টু tan অফ n পাই প্লাস 4, তাহলে x ইকুয়াল টু কি পেয়ে গেলাম? n পাই প্লাস
4। এবার তুমি যেটা করবে সেটা হচ্ছে এফ ড্যাশ এক্সটা তো তুমি পেয়েইছো, তাহলে এফ ডবল ড্যাশ এক্স বের করতে পারবে। এফ ডবল ড্যাশ এক্স ইকুয়াল টু কি পাবে, cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, আর মাইনাস সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে cos x, তাহলে এইটা পাবে এফ ডবল ড্যাশ এক্স, এইটা পাবে কি এফ ডবল ড্যাশ এক্স। এইবার এফ ডবল ড্যাশ এক্স যখন তুমি এটা পেয়ে যাচ্ছ তখন তুমি এফ ডবল ড্যাশ এক্স এ এক্স ইকুয়াল টু n পাই প্লাস 4 মানটা পুট করে দেবে। মানটা পুট করে দিয়ে তুমি যদি 0 থেকে বড় পাও তাহলে চরম, 0 থেকে ছোট পেলে অবম। চলো এভাবে তাহলে তুমি করবে, করে জাস্ট আমি তো পুরো স্টেপটাই করে দিলাম, এবার শুধু মান বসানোটা করে আমাকে জানাবে যে পারলে না পারলে না। 3 নম্বর কোশ্চেন হলো, এবার কোশ্চেন নম্বর 4। কোশ্চেন নাম্বার 4টা কি দিয়েছে, বলেছে দেখাও যে 1/x তার হোল টু দি পাওয়ার x এর চরম মান, 1/x তার হোল টু দি পাওয়ার x এর চরম মান হচ্ছে, দেখাও যে 1/x তার হোল টু দি পাওয়ার x এর চরম মান e টু দি পাওয়ার 1/e, e টু দি পাওয়ার 1/e। এটা এসছে তোমার 2008 সালে, 2008 এইচএস 2008, WBJE 2017 এবং এইচএস 2008। আর এই এইচএস 2008 এর পাশে পরবর্তীতে আমি যখন পরের বছর অঙ্কটা করাবো তখন যুক্ত হয়ে যাবে এইচএস 2022। হয় বিকজ এবছর কিন্তু একদম 100% সম্ভাবনা এই অঙ্কটা আসার, 100% সম্ভাবনা এই অঙ্কটা আসার। এই অঙ্কটাকে কিন্তু একদম জল ভাত করে নাও। অঙ্কটা হচ্ছে দীর্ঘ উত্তরধর্মী, তোমাদের এসএনদের বইয়ের, সৌমেন্দ্রনাথের বইয়ের দীর্ঘ উত্তরধর্মীর একদম ফার্স্ট ম্যাথ। এই ম্যাথটা কিন্তু 100% সম্ভাবনা আসার, আমি বারবার করে বলছি, একটু ঘুরিয়ে দিতে পারে, কিন্তু এই ম্যাথটা এবছর জন্য 2022-এর জন্য ভেরি 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 টু 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 ইনফিনিটি, এতটাই ইম্পর্টেন্ট, ভেরি টু দি পাওয়ার ইনফিনিটি সম্ভব ইম্পর্টেন্ট। সুতরাং এই অঙ্কটাকে একদম ঠোঁটস্থ করে নেবে, ঠিক আছে। চলো দেখাও যে 1/x তার হোল টু দি পাওয়ার x এর চরম মান কত, e টু দি পাওয়ার 1/e। প্রথমে তাহলে y ইকুয়াল টু কত, 1/x তার হোল টু দি পাওয়ার x, এইটা y ইকুয়াল টু ধরে নিলাম, লেট y ইকুয়াল টু ধরে নিলাম। এইবার মাথা থেকে কোনো কিছুকে নামিয়ে আসলে কি করতে হয়, মাথা থেকে কোনো কিছুকে নামিয়ে আনতে হলে লগ নিতে হয়, লগ, ঠিক আছে। মাথা থেকে মালটাকে নামিয়ে আনতে গেলে লগ নিতে হবে, তাহলে কি করতে হবে, লগ অফ y ইকুয়াল টু লগ অফ 1/x হোল টু দি পাওয়ার x। ধরো তোমার মাথায় কেউ উঠে চড়ে বসে আছে, তোমার কোনো কথাই শোনে না, তখন তোমার হাতে যেমন ছড়ি নিতে হবে, ঠিক তেমন ভাবে তোমার এই যে ফাংশনের মাথায় যদি আরেকটা ফাংশন উঠে থাকে তখন সেক্ষেত্রে কি নিতে হবে, লগ গুণ করতে হবে। তাহলে লগ অফ y ইকুয়াল টু লগ অফ 1/x তার হোল টু দি পাওয়ার x। এবার মালটা সামনে চলে আসবে, কেননা লগ এনেছি, তাহলে x লগ অফ 1/x, এসব পুরাতন গল্প, ডাইনোসর যুগের তোমরা সব জানো। তাহলে লগ অফ y ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছ, x লগ অফ 1 মাইনাস লগ অফ x। তাহলে কি হয়ে যাচ্ছে, লগ অফ y ইকুয়াল টু x ইন্টু লগ অফ 1 মানে কত রে ভাই, 0 না, গোলগাপ্পা, লগ অফ 1টা 0, তাহলে কি হয়ে যাচ্ছে মাইনাস অফ x লগ x, মাইনাস অফ x লগ x। তাহলে লগ অফ y ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, মাইনাস x লগ x। তাহলে এখান থেকে আমরা ডেরিভেটিভ মারলে 1/y dy/dx ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, মাইনাস x লগ x এর ডেরিভেটিভ 1/x প্লাস log x কনস্ট্যান্ট, u v সূত্রে পড়ছে তো, u কনস্ট্যান্ট, log x এর ডেরিভেটিভ v এর ডেরিভেটিভ, তারপর v কনস্ট্যান্ট, u এর ডেরিভেটিভ অর্থাৎ x এর ডেরিভেটিভ কত পেয়েছি, 1। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি, dy/dx ইকুয়াল টু এই y টাকে এপারে নিয়ে চলে আসলে মাইনাস y ইন্টু 1 প্লাস log x। তাহলে কি হয়ে যাচ্ছে দেখো তো, dy/dx ইকুয়াল টু মাইনাস অফ y মানে কত, 1/x তার হোল টু দি পাওয়ার x, 1/x তার হোল টু দি পাওয়ার x ইন্টু কত হয়ে যাচ্ছে 1 প্লাস log x ইন্টু কত, 1 প্লাস log x। তাহলে এইটা dy/dx পেলাম। তাহলে dy/dx যদি আমি এটা পাই তাহলে এইটা ইকুয়াল টু আমাকে কি করতে হবে, 0 করতে হবে। dy/dx ইকুয়াল টু 0, x এর চরম বা অবম মানে, x এর চরম বা অবম মানে dy/dx ইকুয়াল টু 0, dy/dx ইকুয়াল টু 0। তাহলে অতএব মাইনাস 1/x তার হোল টু দি পাওয়ার x ইন্টু 1 প্লাস log x ইকুয়াল টু কত, 0। তাহলে এই মালটা উপরে চলে গেলে 0 হয়ে যাবে, অর্থাৎ 1 প্লাস log x ইকুয়াল টু 0। এই যে মালটা, এই মালটা পুরো উপরে নিয়ে চলে গেলে 0 হয়ে যাচ্ছে তো, তাহলে 1 প্লাস log x 0, তাহলে log x ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, মাইনাস 1। তাহলে log x ইকুয়াল টু মাইনাস 1 মানে log অফ মাইনাস log e,
এবার মাইনাসটা লগ মানটা এসছে, ওয়ানের জায়গায় লগই লিখলাম, ওয়ানের মান তো লগই। এবার এই মাইনাসটা এসছে মানে মাইনাসটা চলে গেলে উপরে উঠে যাবে, তো তাহলে লগ অফ ই বেস মাইনাস ওয়ান, এই মাইনাসটাকে আমি উপরে তুলে লিখতে পারি, তাহলে লগ অফ ই বেস মাইনাস ওয়ান, লগ লগ দুপার থেকে ফোকারটা এক্স ইকুয়াল টু ওয়ান বাই ই, এক্স ইকুয়াল টু কি ওয়ান বাই ই, তাহলে এক্স এর মান কত পেলাম ওয়ান বাই ই। এবার আমরা যেটা চলে আসবো যে এক্স এর মান ওয়ান বাই ই পেলাম, এটা আমরা কোথায় বসাবো, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারে এক্স এর মানটা বসিয়ে দেবো। চলো ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, তাহলে এই পার্টটা একটু মুছছি, মুছবো না এখানে করব, এখানে করছি। আচ্ছা এক্স ইকুয়াল টু ওয়ান বাই এর মানটা আমরা কোথায় পুট করবো, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, তাহলে প্রথমে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারটা বের করি। চলো ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু কি পেয়েছি, ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু আমরা পেয়েছি মাইনাস ওয়াই ইন্টু ওয়ান প্লাস লগ এক্স, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার কত হবে, মাইনাস ওয়াই কনস্ট্যান্ট ওয়ান প্লাস লগ এক্স এর ডেরিভেটিভ, ওয়ানের ডেরিভেটিভ জিরো, আর প্লাস লগ এক্স এর ডেরিভেটিভ হয়ে যাচ্ছে ওয়ান বাই এক্স, প্লাস এবার ওয়ান প্লাস লগ এক্স কনস্ট্যান্ট, ওয়ান প্লাস লগ এক্স কনস্ট্যান্ট, ওয়াই এর ডেরিভেটিভ হয়ে যাচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে কি পেয়ে যাচ্ছি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস অফ, এখানে জিরো প্লাস ওয়ান বাই এক্স মানে ওয়ান বাই এক্স, তাহলে ওয়াই বাই এক্স প্লাস এখানে ওয়ান প্লাস লগ এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মানে কত, ডিওয়াই বাই ডিএক্স মানে এই যে মাইনাস ওয়ান বাই এক্স তার হোল টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস লগ এক্স, তাহলে কত পেয়ে যাচ্ছি প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। আচ্ছা এখানেও তাহলে ওয়াই এর মানটা বসিয়ে দাও, ওয়াই এর মানটা কত ওয়ান বাই এক্স তার হোল টু দি পাওয়ার এক্স, আর এখানে কত হয়ে যাচ্ছে ওয়ান প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স তার হোল টু দি পাওয়ার এক্স, তাহলে এখান থেকে আমি ওয়ান বাই এক্স তার হোল টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিলে, ওয়ান বাই এক্স তার হোল টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিলে কত করে থাকছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস লগ এক্স তার হোল স্কোয়ার, তাহলে এইবার তুমি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার এখানে কত বসাবে, এক্স ইকুয়াল টু ওয়ান বাই ই, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান বাই ই বসালে উল্টে যাচ্ছে, তো তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান বাই ই বসালে এখানে কত হয়ে যাচ্ছে, মালটা উল্টে গেলে ই হয়ে যাচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার এখানে কত হয়ে যাচ্ছে এক্স এর জায়গায় ওয়ান বাই ই, ই টু দি পাওয়ার ওয়ান বাই ই, এখানে কত হচ্ছে ওয়ান বাই এক্স, তাহলে ওয়ান বাই ই মানে ই মাইনাস ওয়ান প্লাস লগ এক্স, তাহলে লগ এক্স মান লগ এক্স এর মান কত, লগ অফ এক্স, এক্স মানে কত ওয়ান বাই ই, তাহলে লগ অফ ওয়ান বাই ই, লগ অফ ওয়ান বাই ই এর মান কত হচ্ছে লগ অফ ওয়ান মাইনাস লগ অফ ই, তার মানে হয়ে যাচ্ছে লগ অফ ওয়ান মাইনাস লগ অফ ই, লগ অফ ওয়ান মানে তো জিরো, তাহলে শুধু মাইনাস লগ অফ ই, তাহলে মাইনাস লগ অফ ই তার হোল স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে দেখো তো ওয়ান, আচ্ছা এখানে মাইনাস লগ অফ ই পাচ্ছি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস লগ অফ ই মানে ওয়ান তার হোল স্কোয়ার, তাহলে এখানে কি পেয়ে যাচ্ছি মাইনাস ই টু দি পাওয়ার ওয়ান বাই ই, ই মাইনাস টু, ই মাইনাস ফোর, ই মাইনাস ফোর, তাহলে এইটা পাচ্ছি, তাহলে মাইনাস অফ সামথিং, তাহলে মাইনাস অফ সামথিং মানে এটা হয়ে যাচ্ছে লেস দ্যান জিরো, এটা কত পেয়ে যাচ্ছি, এটা পেয়ে যাচ্ছি লেস দ্যান জিরো, তাহলে অতএব এক্স ইকুয়াল টু ওয়ান বাই ইতে এই জায়গাটা মুছছি, তাহলে অতএব এক্স ইকুয়াল টু ওয়ান বাই ইতে অপেক্ষকটির চরম মান থাকবে, অতএব এক্স ইকুয়াল টু ওয়ান বাই ইতে অপেক্ষকটির চরম মান থাকবে, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান বাই তে অপেক্ষকটির চরম মান থাকবে, কেন, কেননা এই যে লেস দ্যান জিরো পেয়েছি, তাহলে অপেক্ষকটির যদি চরম মান থাকে তাহলে আমাদের কি হয়ে যাবে, চরম মানটা কত, অতএব চরম মান চরম চরম করে ঢাক বাজবে, নকুল দানা খাওয়ানো হবে, অতএব চরম মান কত হয়ে যাবে ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত ওয়ান বাই ই, তাহলে ওয়ান বাই ই তার হোল টু দি পাওয়ার ওয়ান বাই ই, তাহলে কত পেয়ে যাচ্ছি ওয়ান বাই ই মানে উল্টে গেলে ই, তাহলে ই টু দি পাওয়ার ওয়ান বাই ই, ই টু দি পাওয়ার ওয়ান বাই ই, তাহলে চরম মান হলো কত ই টু দি পাওয়ার ওয়ান বাই ই, দিস ইজ দি প্রুফড। ওকে ঠিক আছে, চলো এরপর পাঁচের অঙ্কটা আমরা টুকবো, তাহলে এই জায়গাটা একটু গ্যাজারি মতো মানে বোর্ডের সংক্ষিপ্ততার জন্য এই জায়গাটা একটু শর্ট হয়ে গেছে, একটু ভালো করে বুঝে নেবে, এটা তো বোঝার কিছু নেই, এই জায়গাটা ডেরিভেটিভ করেছি, ডেরিভেটিভটা তো তোমরা জানো, ডেরিভেটিভ আর আলাদা করে বলার কিছু নেই, ডেরিভেটিভ করেছি, শেষে এক্স ইকুয়াল টু ওয়ান বাই ই যেটা পেয়েছি সেখানে এক্স ইকুয়াল টু ওয়ান বাই ই বসিয়ে দিয়েছি। চলো পরের অঙ্কে যাব আমরা, 5 নম্বর ম্যাথ কি বলেছে,
এটাও ভালো অঙ্ক, একই অঙ্ক, জাস্ট এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স, আগেরটা ছিল 1/x তার হোল টু দি পাওয়ার এক্স, আর এইটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স। বলেছে এক্স ইকুয়াল টু ইতে অবম মান পাবো, এক্স ইকুয়াল টু ইতে কি মান পাবো? অবম মান। এর এক্স ইকুয়াল টু ইতে অবম মান আছে, অবম মান আছে। এটাকেও তাহলে তোমরা 100% দাও, 5 দাগের অঙ্কটা। তাহলে এই অঙ্কটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তবে 5 আর 4-এর মধ্যে যদি তোমরা বলো তুলনামূলকভাবে 4টা বেশি ইম্পর্টেন্ট। তুলনামূলকভাবে কতটা বেশি ইম্পর্টেন্ট? 4-এরটা বেশি ইম্পর্টেন্ট। চলে এসো, এরপর 6-এর দাগে চলে যাচ্ছি। 6 নম্বর ম্যাথটা যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখাও যে প্রদত্ত পরিসীমা বিশিষ্ট, দেখাও যে প্রদত্ত পরিসীমা বিশিষ্ট, প্রদত্ত পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্রই সর্বাপেক্ষা বৃহৎ, বর্গক্ষেত্রই সর্বাপেক্ষা বৃহৎ, বর্গক্ষেত্রই সর্বাপেক্ষা বৃহৎ ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে আমি কয়েকটা পরিসীমা বিশিষ্ট, প্রদত্ত পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্রই সর্বাপেক্ষা বৃহৎ ক্ষেত্রফল বিশিষ্ট, বর্গক্ষেত্র সবচেয়ে বড় ক্ষেত্রফল বিশিষ্ট, এটা আমাকে বের করতে হবে। তাহলে একটা বৃত্তের মধ্যে যে আয়তক্ষেত্রগুলি হয়, প্রদত্ত পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রগুলির মধ্যে বর্গক্ষেত্রই সর্বাপেক্ষা বৃহৎ ক্ষেত্রফল বিশিষ্ট, তার মানে কি? আচ্ছা, এখানে কি আর কিছু বলেনি? আচ্ছা, প্রদত্ত বৃত্তে কথাটা উজ্জ্ব হয়ে গেছে। প্রদত্ত বৃত্তে প্রমাণ করে যে প্রদত্ত বৃত্তে যেসব আয়তক্ষেত্র অন্তর্লিখিত করা যায়, প্রদত্ত বৃত্তে যেসব আয়তক্ষেত্র অঙ্কন করা যায় তার মধ্যে বর্গক্ষেত্রটাই সবচেয়ে বৃহৎ ক্ষেত্রফল বিশিষ্ট, তার মধ্যে সর্ববৃহৎ যে সেটা একটা বর্গক্ষেত্র। আচ্ছা, একটা বৃত্তের মধ্যে যে আয়তক্ষেত্রগুলো অঙ্কন করা যায় তার মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা কি? একটা বর্গক্ষেত্র। চলে এসো, তাহলে একটি বৃত্তের মধ্যে যে আয়তক্ষেত্রগুলি অঙ্কন করা যায় সেই আয়তক্ষেত্রগুলির মধ্যে যে সবচেয়ে বড় সে কি? সে একটা বর্গক্ষেত্র। এটা আমাকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এই বৃত্তটা কেন্দ্র হচ্ছে এই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এই হচ্ছে এক্স অ্যাক্সিস। বৃত্তটার কেন্দ্র আমি ধরে নিচ্ছি 0,0, আর এই বৃত্তটার ব্যাসার্ধ ধরে নিচ্ছি r একক। কত একক? r একক। তাহলে কেন্দ্র 0,0 আর ব্যাসার্ধ r হলে একটি বৃত্তের কেন্দ্র 0,0 এবং ব্যাসার্ধ r হলে বৃত্তটির সমীকরণ কি হয়? বৃত্তটির সমীকরণ হয় কি হয়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। বৃত্তটির সমীকরণ কি হয়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। অতএব বৃত্তটির অন্তর্লিখিত আয়তক্ষেত্রগুলির দৈর্ঘ্য ইকুয়াল টু, ধরি বা অতএব লিখতে পারো, ধরি দৈর্ঘ্য 2x এবং প্রস্থ 2y। কেন 2x আর 2y? তার কারণ হচ্ছে এই যে বৃত্তের উপরে যদি একটা বিন্দু x, y হয়, যদি একটা বিন্দু x, y হয়, তাহলে এই অরিজিন থেকে এই দূরত্বটা x এবং এখান থেকে এই দূরত্বটা y, এইটা x এবং এইটা y। তাহলে এখান থেকে এইটা যদি x হয় তাহলে এখান থেকে এটাও কত? x। তাহলে দৈর্ঘ্যটা কত হয়ে গেল? x প্লাস x। এই যে দৈর্ঘ্যটা x প্লাস x 2x, আর এখান থেকে এটা যদি y হয় তাহলে এখান থেকে এটা আর একটা y, তাহলে y প্লাস y কত হয়ে গেল? 2y। তাহলে দৈর্ঘ্য 2x, প্রস্থ 2y। ক্লিয়ার না ক্লিয়ার নয়? ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, নেক্সট। তাহলে অতএব পরিসীমা বা অতএব লেখো ক্ষেত্রফল। অতএব ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু কি? ধরি ক্ষেত্রফল a ইকুয়াল টু 2x ইন্টু 2y,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আমার বলেছে যে এই যে ক্ষেত্রফলগুলো আয়তক্ষেত্রগুলো আছে তার মধ্যে সবচেয়ে বেশি যে ক্ষেত্রফলটা সেটা একটা বর্গক্ষেত্র। তাহলে আমি প্রথমে এই যে আয়তক্ষেত্রগুলো আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ তো পেয়ে গেলাম, তাহলে ক্ষেত্রফলটা বের করছি, তাহলে a = 2x × 2y, তাহলে a = কত পেয়ে যাচ্ছি 4xy। তাহলে এবার যদি আমি a স্কয়ার করে দিই তাহলে a স্কয়ার = কত হয়ে যাবে 4x² y²। কেন এটা করলাম বলছি, a = 4xy, তো তাহলে a স্কয়ার = 4x² y²। কি দরকার ছিল আমার দরকার ছিল অ্যাকচুয়ালি আমার x² + y² = r²। আমি ব্যাসার্ধ r ধরেছিলাম, তাহলে x² + y² = r²। তাহলে এখানে আমার যেটা দরকার সেটা হচ্ছে y² এর মান আমি বের করতে পারবো, x² এর মান বের করতে পারবো, তাই জন্য আমি এটাকে হোল স্কয়ার করে নিলাম। তাহলে এবার আমি কি পাচ্ছি বলো, আমি a² = যদি 4x² × y² এর জায়গায় কি লিখতে পারি, x² - r², x² - r², y² y² - x², কত লিখতে পারি r² - x²। তাহলে a² কত পেয়ে যাচ্ছি 4x² × r² - x²। এবার আমি যদি dx এর সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করি তাহলে কি হয়ে যাবে d²/dx, মানে জাস্ট a স্কয়ারটাকে আমি প্রথমে ফার্স্ট হ্যান্ড ডেরিভেটিভ করছি, তারপর আমি প্রথম সেকেন্ড হ্যান্ড করলে কি হবে, সেকেন্ড অর্ডার করলে d²a²/dx², সেটাও করব। আচ্ছা, ফার্স্ট অর্ডার করার পর আমি কি লিখবো, যে অতএব x এর চরম বা অবম মানে d²/dx = 0, সেখান থেকে আমি যে মানটা পাবো সেই মানটা আমি কি করব, এই যে মানটা পাবো সেই মানটা আমি এখানে পুট করব। এখানে পুট করে আমি দেখবো যদি মাইনাস পাই তাহলে আমি কি বলবো চরম মান থাকবে, যদি প্লাস পাই তাহলে অবম মান। আর মাইনাস পাবো, অবভিয়াসলি মাইনাস পাবো, তার কারণ আমাকে এটা বলেছে যে বর্গক্ষেত্রটা বৃহত্তম হবে, তাহলে মাইনাস পেলেই তো চরম পাবো, তাহলে মাইনাস পাবো। এবং এখানে যে মানটা পাবো, এক্স যে মানটা পাবো সেই মানটা নিয়ে আমি কোথায় পুট করে দেবো, সেই মানটা নিয়ে আমি হচ্ছে এই যে প্রধান সমীকরণ ছিল এই জায়গাটাতে পুট করে দেবো। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাবো এক্সটা কত পাচ্ছি, ওয়াইটা কত পাচ্ছি। এক্স আর ওয়াই যদি সমান হয়ে যায়, অর্থাৎ এক্স = যদি ওয়াই হয়ে যায়, তাহলে আমি কি বলবো এটা একটা বর্গক্ষেত্র। আচ্ছা, চরম মান পাবো, চরম মান পাওয়ার পর আমি দেখবো x = যদি y হয়ে যায় তাহলে এটা একটা বর্গক্ষেত্র, না হলে কিন্তু এটা একটা আয়তক্ষেত্র। ইজ দ্যাট ক্লিয়ার? পুরো ব্যাপারটা বোঝা গেল যে এখান থেকে তাহলে আমি ফার্স্ট অর্ডার a² এটা পেয়েছি। আচ্ছা, a²টাকে কিন্তু গুলিয়ে ফেলবে না, a²টাকে মনে মনে তুমি y ধরে নিতে পারো, a²টাকে মনে মনে যেহেতু এখানে xy আছে তুমি z ও ধরে নিতে পারো মনে মনে, তাহলে সেক্ষেত্রে তোমার dz/dx বের করছো, তুমি d²z/dx² বের করছো। ঠিক আছে, এবার তুমি কি করছো, dz/dx = 0 করে দিয়ে তুমি মালটাকে সেখান থেকে x এর ভ্যালুটা কত পাচ্ছ দেখে নিচ্ছ, সেইটা এবার এখানে পুট করে দিয়ে তুমি নেগেটিভ পাবে, যার জন্য চরম মান অর্থাৎ বৃহত্তম, এবং x এর ভ্যালু যা পাবে y এর ভ্যালুটাও, x এর ভ্যালু যদি এখানে পুট করে দিই তাহলে y এর ভ্যালু বেরোবে, y এর ভ্যালুটাও দেখবে একই বেরোবে। ক্লিয়ার? তাহলে এভাবে তুমি অঙ্কটা করে ফেলতে পারবে। আচ্ছা চলো, আর যদি না পারো কমেন্টে জানাবে, বা হ্যাঁ কমেন্টেই জানাবে, তাহলে আমি টেলিগ্রামে অঙ্কগুলো, তোমরা তো টেলিগ্রাম গ্রুপে আছো, টেলিগ্রামে অঙ্কগুলো করে দেবো। আর টেলিগ্রাম গ্রুপে যদি এখনো কেউ না থেকে থাকো তাহলে কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামে, সেখানে গিয়ে তোমরা টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে নিতে পারো। ঠিক আছে, এবার আমরা চলে আসছি, এটা তাহলে 6 নম্বর অঙ্ক ছিল। এরপর 7, 8, 9, 10, 7 নম্বর অঙ্কটা হচ্ছে এক্সাম্পল 26। তোমরা এক্সাম্পল 26 বের করো। এক্সাম্পল 26-এ যেটা আছে, r সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে বৃহত্তম যে চোঙ অন্তর্লিখিত করা যায় তার আয়তন হয়, তার আয়তন নির্ণয় করো। এই যে r সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে বৃহত্তম যে চোঙ অন্তর্লিখিত করা যায় তার আয়তন, এক্সাম্পল 26, এটাকে 100% দিয়ে রাখো। তারপর চলে আসো এক্সাম্পল 25। এক্সাম্পল 25টাকে তোমরা 200% দাও, কারণ এক্সাম্পল 25টা ভেরি 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 ইম্পর্টেন্ট। এক্সাম্পল 25টা কি আছে, একটি শঙ্কুর তির্যক উচ্চতা প্রদত্ত, দেখাও যে শঙ্কুর আয়তন বৃহত্তম হলে তার অর্ধশীর্ষ কোণ হবে tan ইনভার্স √2। অর্ধশীর্ষ কোণ কি হবে, tan ইনভার্স √2। তাহলে এটাকে তোমরা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাও, এক্সাম্পল দেখে তোমরা বুঝবে, না পারলে আমাকে বলবে। আচ্ছা, এরপর চলে এসো, শঙ্কু গেল, এরপর চলে এসো এই যে 7 অঙ্কটা যেটা বললাম, যেটা হচ্ছে r সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে বৃহত্তম যে চোঙ অন্তর্লিখিত করা যায় তার আয়তন, অর্থাৎ এক্সাম্পল 26। এই এক্সাম্পল 26 এর মতো সিমিলার একটা অঙ্ক হচ্ছে তোমাদের এক্সারসাইজে চলে এসো। এক্সারসাইজে দীর্ঘ উত্তরধর্মীর 31,
দেখাও যে 5√3 ব্যাসার্ধ বিশিষ্ট গোলকে অন্তর্লিখিত চোঙের আয়তন। এখানে এক্সাম্পলে 8 সেমি, আর আমার বইয়ে দীর্ঘ উত্তরধ্বনি 31-এ 5√3 সেমি, আর এর বদলে 5√3 আছে, তাহলে একই অঙ্ক। তাহলে কটা হলো? 9টা হয়ে গেল। আর একটা লাস্ট অঙ্ক যেটা, সেটা হচ্ছে এক্সাম্পল 24, যেটা আছে দেখাও যে আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের মধ্যে অন্তর্লিখিত শঙ্কুর বৃহত্তম আয়তন গোলকের আয়তনের 8/27। এক্সাম্পল 24। তাহলে টোটাল 10টা অঙ্ক হলো। এই 10টা অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষার জন্য, এই HS 2022 জন্য এই 10টা অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি আশা করছি এই 10টা অঙ্কের মধ্য থেকে কিন্তু তোমাদের একটা অঙ্ক এইবারের পরীক্ষাতে 2022-এ আসছে, এটা কনফার্মই ধরে নাও। তবে বাকি যে অঙ্কগুলো আছে, যদি এগুলো করার পরে সময় থাকে দেখো, না হলে দেখার প্রয়োজন নেই। এগুলো কিন্তু তোমরা এই সাজেশন বেসিসে যেটা করালাম লাস্ট মোমেন্টে, এগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা করে ফেলবে। এই প্রত্যেকটা অঙ্ক করে ফেললে আশা করি কিন্তু চরম অবমান থেকে অঙ্ক তোমরা পেয়ে যাবে কমন। এরপর আমরা পরবর্তী ক্লাসে স্পর্শক অবিলম্ব থেকেও আমরা এভাবে সাজেশন দেব। এওডি অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ থেকে প্রত্যেকটা চ্যাপ্টার, এই এওডিটা বেসিক্যালি একটু লেন্দি টাইপের চ্যাপ্টার হয়, লেন্দি টাইপের অঙ্ক হয়, যার জন্য এই এওডি থেকে আমি প্রত্যেকটা এক্সারসাইজ থেকে সাজেশন করে দিচ্ছি। সেই সাজেশনগুলো যদি কেউ পুরো চ্যাপ্টার করে থাকো তাহলে তো খুবই ভালো, কোনো ব্যাপার নয়। কিন্তু যদি কেউ পুরো চ্যাপ্টার না করে থাকো, সেই সাজেশন দেখে কিন্তু করলে তাহলে তার অনেকটা উপকার হবে। অনেকটা উপকার বলতে সে কমন পাবে, এটা আমি আশা করছি যে কমন পাবে। তবে এই সাজেশনটাকে ভালো করে ফলো করতে হবে। আমি অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের উপর সব সাজেশনগুলো পরপর দিয়ে দেবো। আজকে চরম অবমান দিলাম, নেক্সট ক্লাসে আরও বাকিগুলো পাবে। সুতরাং করতে থাকো, পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো। লাস্ট মোমেন্টে কিন্তু প্র্যাকটিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্র্যাকটিসটা করো, এখনও সময় আছে, খাতা পেনে প্র্যাকটিস করো। এখন কিন্তু শুধু মুখে মুখে অঙ্কগুলো দেখে নিয়ে পরীক্ষাতে পারবে না, গুলিয়ে ফেলবে। এখন খাতা পেনে প্র্যাকটিস করো, একবার না হলে দুবার দেখো, দুবার না হলে তিনবার দেখো। সময় আছে, সময়টাকে ইউটিলাইজ করো। আর এভাবে তোমরা চলতে থাকো, আশা করি একটা বেটার রেজাল্ট, একটা বেটার ম্যাথের স্কোর করতে পারবে। আর আমিনুর স্যার রুকেগা নেহি।